আমাদের জুমার যে খুতবা, ঈদের যে খুতবা, এই খুতবাগুলা প্রথমে বুঝতে হবে এটা কি জিকির নাকি নসিহত, জিকির নাকি উপদেশ। কথা কি বুঝছেন? যদি এটা উপদেশ হয় তাহলে উপদেশের মূল ইবাদত উপদেশ, ভাষা যে কোনো হতে পারে। কথা কি বুঝছেন? একজন আমেরিকান লোক তার ইংরেজি ভাষায় ভাষণ দিচ্ছে কিন্তু কথা বলছে কোরআন হাদিসের, তাহলে সে উপদেশ দিচ্ছে কি কোরআন হাদিসের, ভাষাটা তার ইংলিশ, ভাষাটা তার কি সেম। জুমার খুতবাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত এটাকে খুতবাই বলে, কেউ বলে না এটা জিকির। আপনারা কি বলেননি ইমাম সাহেব এখন মিম্বারে উঠে আমাদেরকে জিকির দিবে, এটা কি বলেননি? কেউ কি বলেন? এখন তিনি খুতবা, খুতবা মানে নসিহত করবেন, উপদেশ দিবেন। তাহলে এটার মূল ইবাদত হচ্ছে নসিহত, ভাষা ইবাদত নয়, ভাষা হচ্ছে উপকরণ। ভাষা কি? এজন্য ইমাম আবু হানিফা 1400 বছর আগে তিনি ফতোয়া দিয়ে গেছেন যে জুমার খুতবা প্রত্যেকে তার ভাষাভাষী খুতবা দিতে পারবে, বোধগম্য ভাষায়, নিজের মাতৃভাষায়। তার মুসল্লিরা যে ভাষা বুঝে সেই ভাষায় খুতবা দিতে পারবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আরবিতে খুতবা দিয়েছেন, সাহাবা একরাম আজীবন আরবিতে খুতবা দিয়েছেন। এজন্য আরবিতে খুতবা দেওয়া সুন্নত। আরবিতে খুতবা দেওয়া কি? আর সুন্নতে সবসময় সওয়াব বেশি। কি বেশি? সওয়াব বেশি। কিন্তু আপনি অন্য ভাষায় খুতবা দিতে পারবেন, কিন্তু সেটা হবে বেলা মাকরু জায়েজ, শুধু জায়েজ। কথা কি বুঝছেন? শুধু জায়েজ, জায়েজের চেয়ে সওয়াব বেশি হচ্ছে সুন্নতের মধ্যে। কিসের মধ্যে?